যে নারী বিয়ের আগেই 12 ঘাটের পানি খেয়ে ছেঁকা খেয়ে ভোতা হয়েছে, যে নারীর আজারে বাজারে পার্কে ঘোরাঘুরি করার অভ্যাস, যে নারীর টিকটক করে ঘুরে বেড়ানোর অভ্যাস, সে নারী স্বামীর সংসার কাকে বলে বুঝবে কি করে? সে তো জাহান্নামের এক জ্বলন্ত আগুন। এমন নারী যেই ঘরে যাবে সেই ঘরেই আগুন লাগিয়ে দিবে। গাঁজাখোরের বউ কখনো যায় না, নেশাখোরের বউও যায় না। যে পুরুষ নেশা করে এসে বউকে বেধড়ক পেটায়, সেই বউগুলোই দিন শেষে ওই সংসারেই থেকে যায়। আর যে পুরুষ শত যত্ন করে বউকে ভালোবেসে আগলে রাখে, অনেক মূল্য দেয়, কিন্তু প্রায় সময় দেখা যায় সেই বউগুলোই স্বামীকে রেখে অন্যের সাথে চলে যায়। আমার কথার সাথে যদি আপনার মনের মিল পড়ে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটি ফলো করে দিবেন, আর যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন। যতই নামাজ কালাম পড়ুক না কেন, কিছু কিছু নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন শুধুমাত্র তাদের মুখের দুই একটা খারাপ কথার জন্য। তোমার সংসারে কোনোদিন সুখ পাইনি, তোমার সংসারে কোনোদিন শান্তি পাইনি, তার আমলগুলো একদম বরবাদ হয়ে যায় এবং আল্লাহ তাআলা তার ঠিকানা জাহান্নাম করে দেন। আজ আপনাদেরকে এই আমার মতো ফর্সা আর টল ফিগার বানানোর গোপন রহস্য ফাঁস করে দিব। নম্বর 1, প্রতিদিন সকালে সূর্যের আলো গায়ে লাগাবেন। নম্বর 2, সকালে নিয়ম করে হাঁটবেন। নম্বর 3, সকালে খালি পেটে পানি খাবেন। নম্বর 4, সকালের নাস্তায় কিছু ফল খাবেন। নম্বর 5, দিনে একবারের বেশি ভাত খাবেন না। নম্বর 6, রাতের খাবার 9টার আগে খাবেন। নম্বর 7, রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ খাবেন। নম্বর 8, রাতে কমপক্ষে 8 ঘন্টা ঘুমাবেন। নম্বর 9, সবসময় মন ফ্রেশ রাখবেন। একজন নারীর জন্মই হয়েছে পুরুষকে আনন্দিত রাখার জন্য। সৃষ্টির শুরুটা যদি চিন্তা করেন, নারীকে প্রথমেই কিন্তু সৃষ্টি করা হয়নি। নারীকে সৃষ্টি করা হয়েছে যখন আদম আলাইহিস সালাম লোনলি অনুভব করছিলেন, তার মনোরঞ্জনের জন্যই সৃষ্টি করা হয়েছে। তার মানে পুরুষের মনোরঞ্জন করা অথবা নিজের হাজব্যান্ডকে আল্লাহ তাআলা যাকে আপনার জীবনে আপনার হালাল পুরুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তার মনোরঞ্জনের জন্যই আপনাকে পৃথিবীতে আনা হয়েছে। তার উপরে খবরদারি করার জন্য নয়, তাকে মানসিক অসুস্থ রোগী বানানোর জন্য নয়, তার উপরে রাগ দেখানোর জন্য নয়। আপনাকে পৃথিবীতে আনা হয়েছে তার মনের শান্তির জন্য। এখন আপনি যদি তার মনের অশান্তির কারণ হয়ে যান, তাহলে আপনি নিজেই ধরে নেন যে আল্লাহর কাছে আপনি আসলে কতটা প্রিয় অথবা অপ্রিয়। গরিবের সাথে আত্মীয়তা করুন, ছোট লোকের সাথে নয়। কারণ গরিব হয়তো টাকা দিয়ে সাহায্য করতে পারবে না, কিন্তু হৃদয় থেকে সম্মান দিতে জানে। ছোট লোকের সাথে সম্পর্ক রাখা বিপদ। সুযোগ পেলেই আপনার সম্মান নিয়ে খেলবে, কারণ ছোট লোকের কাছে মান সম্মানের কোনো মূল্য থাকে না। বউকে বিশ্বাস করে সব সম্পত্তি লিখে দিচ্ছেন, তাহলে সাবধানে। আজ যে আপনাকে জান বলে ডাকছে, টাকা ফুরালে সেই আপনাকে জানোয়ার বলে ডাকবে। চাহিদা পূরণ করতে না পারলে লাথি মারতেও পিছন ফিরে তাকাবে না। ডিভোর্স হলে দেখবেন আপনার এই ভালোবাসার মানুষটি দেনমোহরের টাকার জন্য জেলের ভাত খাওয়াতেও বিন্দু মাত্র দ্বিধা করবে না। সংসার জীবনে আপনি, স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের জন্য যত কিছুই করেন না কেন, তার হিসাব হবে না, কিন্তু স্ত্রী তার বাপের বাড়ি থেকে নিয়ে আসা এক টুকরো সুতাও ছাড়বে